আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। কেমন আছো আপুরা ভাইরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। চাপিলা মাছের চচ্চড়ি করবো আজকে। চাপিলা মাছ চিনো আপুরা? তা চলো আজকে চিনাবো তোমাদের। আর এদিকে করছি কি দেখো, আমার ছেলে মিষ্টি কুমড়া শাক নিয়ে আসছে, শাক ভাজি করে দিবি। দেখছো কারবারটা? মিষ্টি কুমড়া হইছে, এই ডগাগুলা ছেলে নিয়ে আসছে। ওগুলা পরে মাছটা রান্না করে নিই। এক একজনের এক এক আবদার। ছেলে বলে শাকভাজি করো, মেয়ে বলে মাছের চচ্চড়ি করো। এই যে দেখো পুরা চাপিলা মাছ কেটে ধুয়ে নিচ্ছি। ডালাতে ডলা দিছি তো একবারে কিরকম হয়ে গেছে, নরম হয়ে গেছে। আর এর সাথে লাগবে আমার পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, টমেটো সবগুলো কেটে নিচ্ছি। আপুরা দেখো, প্রথমে একটা কড়াই নিয়ে নিব। কড়াইতে মাছগুলো দিয়ে দিব আগে। দেখো পুরা চাপিলা মাছ কিন্তু খুব সুন্দর ঘ্রাণ। অল্প দিয়ে তরকারি রানলেই তরকারি সুন্দর ঘ্রাণ করে। তাই এর সাথে নিব আমি পেঁয়াজ কেটে রাখছি, দিয়ে দিব সবগুলা। পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ সব একত্রে দিয়ে দিলাম। হাতে মেখে রান্না করব। দিয়ে দিব আদা রসুন বাটা। এখন লাগবে আমার লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিব। যেহেতু চচ্চড়ি করবো বেশি লবণ লাগবে না। আর দিব হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, ধনিয়ার ফাঁকি দিয়ে দিলাম আপুরা। এখন রান্না করার তেল নিব। এখন তেলটা দিয়ে সুন্দর করে হাতে মাখিয়ে নিব আপুরা একটু সময় নিয়ে। আর গুড়া মাছ মাখার সময় খুবই সাবধান, কারণ না হয় হাতে কাটা ঢুকবে। সুন্দর করে মাখিয়ে নিব আপুরা। আর আপুরা তোমরা কিন্তু নামাজ পড়বা। নামাজের কথা বললে কি রাগ করো তোমরা? নামাজ পড়ো আর সকাল সন্ধ্যা ওজিফা পড়বা। যারা কোরআন পড়তে পারো কোরআন শরীফ পড়বা। যারা পড়তে পারো না তারা শিখার চেষ্টা করবা। সবকিছু শিখতে পারি আমরা, কিন্তু কোরআন শিখার সময় নাই। আমরা সব শুনতে পারি, কোরআন তেলাওয়াত শোনার সময় নাই। সব করতে পারি কিন্তু কোরআন পড়তে পারি না, এটা কোনো কথা হইলো? টিভি সিরিয়াল দেখি, মোবাইল নিয়ে বসে থাকি, কিন্তু আমার কোরআন ঘরের এক কোনায় পড়ে আছে, কোরআনটা আমি ধরেও দেখি না। একটু কোরআন পড়তে পারি না, এটা কেমন হইলো বলো? তারপর আমার তরকারিটা মাখা হয়ে গেছে। এখন আমি ঝোলটা দিয়ে দিলাম। দেখো পরিমাণ মতো, যেহেতু চচ্চড়ি করবো বেশি ঝোল লাগবে না, এতেই হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিব। এই দেখো আপনারা, এখন জাল দিতে হবে অনেক। আর মাটির চুলায় রান্না করার তরকারির স্বাদ কিন্তু অন্যরকম। বলতে পারো ময়মনসিংহের রাঁধুনি মাটির চুলায় রান্না করে। হ্যাঁ, মাটির চুলায় রান্না করি। গ্যাসের চুলা আছে, তারপর মাটির চুলায় রান্না করি, ভালো লাগে সেজন্য। আর আমাদের বাড়িতে সবাই মাটির চুলায় রান্না করে। যে সুন্দর করি, আমাদের খড়ি কিনতে হয় না, কাঠের দোকান আছে, অনেক খড়ি হয়, সেজন্য মাটির চুলায় রান্না করা। আর আপুরা তোমাদেরকে কোরআন শিখার কথা বলছি, পড়ার কথা বলছি, রাগ করো না প্লিজ আপুরা। তোমরা কোরআন শরীফটা পড়ো, না হইলেও সকাল সন্ধ্যা পড়ো যতটুকুই পারো। প্রতিদিন যদি একটা করে আয়াত পড়ো তাও অনেক। আর নামাজটা কিন্তু ঠিকই পড়তে হবে, নামাজ মিস করবা না, নামাজ ছাড়া যাবে না পুরা। তারপরে মাছটা তোমরা ভিজা ভিজাও রাখতে পারো, চচ্চড়িও একবারে করতে পারো। আমি চচ্চড়ি করে নিব, আর একটু রান্না হবে পুরা। আমার হয়ে গেছে তরকারিটা, এখন নামিয়ে নিব। এই দেখো, তারপরা তোমরা বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখবা, আর অবশ্যই কমেন্টে জানাবা কিরকম লাগে। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আপুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি অন করে রাখবা।
আজকে এই পর্যন্তই আপুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।